নিকষ কালো আধার কাটিয়ে আলোয় আলোয় ভরবে ভুবন। শ্যামা পুজো আর দীপাবলির শুভক্ষণে আনন্দে মেতে উঠবে বঙ্গবাসী। কিন্তু যারা এই উৎসব মুহূর্তকে নিজেদের হাতে করে সাজিয়ে তোলে তাদের খেয়ালকে রাখে। খোঁজ নিতে সিএন ছুটল জেলার মৃৎশিল্পীদের দোরগোড়ায়। কারো মুখে বিষণ্ণতার গল্প, কারো মুখে মৃদু হাসি। এই ছবিটা জলপাইগুড়ি ধূপগুড়ি জঙ্গল লাগোয়া গারখুটা এলাকার। বাবা কাঠমিস্ত্রি, কষ্টে বড় হওয়া বাপি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কাজের সন্ধানে ঘুরতে থাকে। ডিফেন্সে চাকরি পেতে এনসিসি ট্রেনিংও নেয়, কিন্তু কপালের ফেরে তা আর হয়ে ওঠেনি। অবশেষে প্রতিমা তৈরিতে হাতে খড়ি। সবকিছু ঠিক থাকলেও বংশগতভাবে পাল না হওয়ায় গ্রামীণ সমাজের কুসংস্কার যেন তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত প্রতিকূলতাকে দূর করে কালী ঠাকুর বানিয়েছে বাপি। তার কথায় কর্মই ধর্ম। এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমাজ এটা মানতে পারছে না। কেন মানতে পারছে না? সমাজ বলছে যে তোমাদের বাড়িতে কেউ মৃৎশিল্পী না, তুমি বানাচ্ছ। এটা হচ্ছে ওরা মানে কুসংস্কার দেখতেছে। আমি আগামীতে ইচ্ছে আছে যে আমি আবার বড় কারখানা খুলবো। শহর ও শহরতলিতে রমরমিয়ে বেড়েছে চীনা আলোর চাহিদা। ক্রমেই ঝলসে যাচ্ছে মাটির প্রলেপে মাখা জিনিসপত্র। নিজেদের আভিজাত্য স্নেহ দিয়ে গড়ে তোলা জিনিসগুলোর দাম তো মিলছেই না, অন্যদিকে কমেছে বিক্রি, জানাচ্ছেন পুরুলিয়া ও উত্তর 24 পরগনার ব্যারাকপুরের মৃৎশিল্পীরা। কিছুটা চাকা থেকে কিছুটা হাতের কাজ আছে, কোনো কাজ নাই, এইটাই আমরা। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা এটাই চাইছি কি সরকার আমাদেরকে কিছুটা সাহায্য করতে গেলে খুব ভালো হবে। কি হয় না হয় ওটা কোনো গ্যারেন্টি নেই যে বিক্রি সব মালেই হবে কি না হবে, এটা তো বলতে পারছি না। মোটামুটি মাল সেল হয়ে যায়। তবে মাটির প্রদীপ জ্বালানোকে শুভ বলেই মনে করেন আপামর বাঙালি। তাই দীপাবলির শুভক্ষণে চীনা আলোর পাশাপাশি ঘর সেজে ওঠে মাটির প্রদীপেও। না, আপনার যে বললেন না কেটুনি বল ঘর ঘরে একটা ফ্যাশন হয়ে গেছে, তাহলে ওর দিকে এটা কমে গেছে। আর এই যে বললেন না মাটির দিয়া তেল দিয়ে যে জ্বালায়, এটা শুভ। এই পূর্বাপুরুষ থেকে এটা শুভ জিনিস আছে দিয়া জ্বালানো। একে আর বাড়ানোর চেষ্টা হোক, একে একটু হেল্প। যেমন বলছে না জ্বালানির দাম, মিঠির দাম বেড়ে গেছে, আর এখন এর ঘরে ছেলে মেয়ে এখন শিক্ষা ক্ষেত্রে আছে, वो ये सब और करते चाहे ना। हम लोग पैकारी देते हैं तो 500 करके 1000 देते हैं। हम लोग मेहनत करते हो उतना पैसा नहीं है, जो नहीं मेहनत करते हो उसका पैसा है। উৎসবের মরশুমে একটু বাড়তি লাভের আশায় দিনরাত এক করে কাজ করেন ওরা, কিন্তু মাটির কাজের রমরমা দিনে দিনে ম্লান হতে শুরু করেছে, যার জন্য পূর্বপুরুষদের মাটির কাজকে গুরুত্ব দেয় না নতুন প্রজন্ম। তাই নতুনরা সকলেই অন্য ব্যবসা চাকরিতে যোগ দিচ্ছেন। পরিবারের লোকেরা আর এই ব্যবসা করে না, সব অন্য অন্য ব্যবসা করতেছে। এই ব্যবসা করে আর পেটের ভাত হবে না। ছেলেরা এখন অন্য ব্যবসা করছে, অন্য অন্য ব্যবসা করতেছে। আগেকার মতন সেরকম আর চলে না, দুনিভাব চলতেছে। কারেন্টের ওটায় আমাদের এটা খুব কম চলে। আধুনিকতার থাবায় একটু একটু করে চির ধরছে ওদের সাজসজ্জায়। ডিজিটাল যুগ ধরে এগিয়ে চলুক নবপ্রজন্ম, কিন্তু ঘরে ঘরে প্রদীপের আলো ভরে উঠুক ওদের জীবন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।